হ্যালো মাই ক্লাস 5 স্টুডেন্টস, দেখো ওয়ান্স এগেইন আমি চলে এসেছি তোমাদের সঙ্গীতা ম্যাম তোমাদের জন্য তোমাদের উইংস বইয়ের লেসন 2 এর পরের অংশের ভিডিও নিয়ে। দ্যাট মিন্স অলরেডি আমি এই লেসনের ওপর একটা ভিডিও তোমাদেরকে দিয়ে দিয়েছি, তার আগের লেসন মানে রিভিশন লেসনের ওপরেও ভিডিও তোমরা আই হোপ পেয়ে গেছো। তো চলো আজকে অ্যাক্টিভিটি সলভ করি। এবার থেকে তোমরা ছোট ছোট ভিডিওতে সমস্ত প্রশ্ন উত্তর পাবে, ফলে ভিডিও দেখতে দেখতে তোমরা বোরও হবে না, পড়াটাও তোমাদের সুন্দরভাবে হয়ে যাবে। অবশ্যই কিন্তু সামনে খাতা পেন নিয়ে বসে পড়ো। অ্যাক্টিভিটি 1, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। নাম্বার 1, হু আন্ডারটুক ট্রেকিং ইন ডিসেম্বর 2018? প্রশ্নগুলির উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন কি আছে, কারা ডিসেম্বর 2018-এ ট্রেকিং করেছিলেন? আমরা প্যাসেজে পেয়েছি, প্যাসেজ থেকেই তোমাদের আনসারটা লিখতে হবে। আ গ্রুপ অফ ইয়ং ডক্টরস ফ্রম কলকাতা went on trekking in December 2018, মানে ডিসেম্বর 2018-এ কলকাতা থেকে আ গ্রুপ অফ ইয়ং ডক্টরস, যুবক ডাক্তারদের একটা গ্রুপ গিয়েছিল ট্রেকিংয়ে। নেক্সট, হোয়াট রিফ্রেশড দেয়ার টায়ার্ড মাইন্ড? On their uphill journey, the beauty of nature refreshed their tired mind. মানে কি, যত ওপরে উঠছিল প্রকৃতির সৌন্দর্য তাদের ক্লান্ত মনকে সতেজ করে দিয়েছিল। নাম্বার সি, হোয়াট আর লোমরিজ? লোমরি কারা? লোমরিজ আর ওয়ান কাইন্ড অফ ওয়াইল্ড অ্যানিমাল ফাউন্ড ইন দ্য হিলি রিজিয়ন, মানে পাহাড়ি এলাকায় থাকা এক বিশেষ ধরনের বন্য প্রাণী হলো এই লোমরি। লাস্ট ওয়ান, ডি, হু ওয়াজ দ্য লিডার অফ এক্সপিডিশন অফ 2018? কে এই 2018 সালের পুরো অভিযানটা লিড করেছিলেন, পরিচালনা করেছিলেন? ডক্টর অনির্বাণ ভট্টাচার্য ওয়াজ দ্য লিডার অফ দ্য এক্সপিডিশন অফ 2018। অনির্বাণ ভট্টাচার্য লিড করেছিলেন এই অভিযানটা। দেখে নেব অ্যাক্টিভিটি 2-তে কি রয়েছে। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, মানে আমরা যে প্যাসেজটা পড়েছিলাম সেই টেক্সট থেকে উত্তর নিয়ে তোমাদের এই অসম্পূর্ণ বাক্যগুলোকে সম্পূর্ণ করতে হবে। নাম্বার 1, ডক্টর অনির্বাণ ভট্টাচার্য থ্যাঙ্কড দ্য গাইড ফর ড্যাশ, ফর অ্যাক্টিভ কোঅপারেশন। দেখবে এই ওয়ার্ডটা কিন্তু প্যাসেজে রয়েছে, দুটো ওয়ার্ডই প্যাসেজে রয়েছে, সেটা আমরা এখানে অ্যাড করলেই একটা সুন্দর সেন্টেন্স কিন্তু হয়ে যাবে। নেক্সট, বি, দ্য গাইড forbade them to encounter লোমরিজ all of a sudden. গাইড কি বারণ করেছিল? না লোমরিদের সাথে হঠাৎ করে এনকাউন্টার মানে সাক্ষাৎ না করতে। সি, দ্য টিম অন দ্য টপ অফ কেদারকান্টাক took group photos and enjoyed only a brief stay as the weather was inclement. ডাক্তারদের গ্রুপ যারা কেদারকান্টাকের টপে পৌঁছেছিল তারা সেখানে উঠে ফটো নিয়েছিল, আর কি এনজয়েড মানে প্রচুর আনন্দ করেছিল, অনলি আ ব্রিফ স্টে কিছুক্ষণ সময় থেকে, অ্যাজ দ্য ওয়েদার ওয়াজ ইনক্লিমেন্ট কারণ আবহাওয়াটা খুব একটা ভালো ছিল না, আবহাওয়াটা খুব খারাপ ছিল। অ্যাক্টিভিটি 3-তে কি আছে দেখে নেব। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভেন। নাম্বার 1, অন দ্য ওয়ে অফ ট্রেকার্স ফেসড অবস্ট্যাকলস, মানে যারা ট্রেকিং করছিল তারা পথে অনেক বাধা বিঘ্ন পেয়েছিল। ইয়েস, ইটস ট্রু, তাই দেখো বক্সে আমি লিখে দিয়েছি টি। বি, দ্য লোমরিজ ওয়ার মুভিং অ্যারাউন্ড দ্য টেন্টস, লোমরিরা টেন্টের চারপাশে ঘুরছিল। না, টেন্টের চারপাশে ওরা ঘুরছিল না, ওরা জঙ্গলেই ছিল, তো এটা হলো ফলস। অন দ্য টপ অফ দ্য হিল দ্য ওয়েদার ওয়াজ ভেরি ব্যাড, যখন একদম টপে পৌঁছানো হয়েছিল সেখানে ওয়েদার খুবই খারাপ ছিল। একদম ঠিক, ট্রু। দ্য ডক্টরস টুক রেস্ট ইন লাক্সারি হোটেলস, ডাক্তাররা লাক্সারি হোটেলে বিলাসবহুল হোটেলে ছিল। একদমই না, ফলস, ওরা টেন্টে ছিল। নাও ইটস পেজ 34। এবার দেখে নেব লেটস লার্ন পোর্শন, লেটস রিড দ্য ওয়ার্ডস। তো চলো প্রথমে ওয়ার্ডগুলো আমরা একটু পড়ে নিই। অনির্বাণ ভট্টাচার্য, মিস্টার শর্মা, লোমরি, কেদারকান্টাক, কলকাতা, ফটোজ, টেন্ট, টর্চেস। এখানে দেখো প্যাসেজ থেকেই বেশ কতগুলো ওয়ার্ড তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। কি করতে হবে? অল দিস ওয়ার্ডস আর নেমস, এই প্রত্যেকটা ওয়ার্ড হলো এক একটা নাম। সো নেমিং ওয়ার্ডস আর কল্ড নাউন্স। আমরা এখানে কি শিখব? নাউন কোনগুলো, যে কোনো ধরনের নাম বোঝালেই সেটা কিন্তু নাউন হয়, বা বাংলায় যাকে আমরা বলি বিশেষ্য পদ।
এই বিষয়ের ওপর আলাদা ভিডিও অলরেডি আমার চ্যানেলে পাবে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও পাবে। প্রত্যেকটা ভিডিও ভালোভাবে ওয়াচ করার জন্য এক্ষুনি ফলো করে নিতে হবে আমাকে। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। নাও ক্লাসিফাই দ্য নাউন্স অ্যান্ড ফিল ইন দ্য টেবল। 1 ইজ ডান ফর ইউ। অ্যাক্টিভিটি 4-এ আমাদেরকে আলাদা করতে হবে কোনগুলো নেম অফ পার্সন অর অ্যানিমালস, কোনো ব্যক্তি বা প্রাণীর নাম, নেম অফ প্লেস জায়গার নাম, লাস্ট ওয়ান নেম অফ থিংস মানে জিনিসের নাম। তো আমরা প্রথমে দেখো এই ওয়ার্ডগুলো থেকে পার্সন আর অ্যানিমালদের বেছে ফেলি। এখানে দেখো রয়েছে অনির্বাণ ভট্টাচার্য, ইটস দ্য নেম, তাই এই বক্সে হবে ইটস দ্য নেম অফ আ পার্সন। নেক্সট মিস্টার শর্মা, ইটস অলসো আ নেম অফ আ পার্সন। নেক্সট লোমরি, ইটস আ অ্যানিমাল। নেম অফ প্লেস হিয়ার কলকাতা অলরেডি দেওয়া রয়েছে, আমরা অ্যাড করলাম কেদারকান্টাক। নেক্সট নেম অফ থিংস ফটোজ, টেন্ট, টর্চেস। নেক্সট দেখে নি চলো। লেটস লার্ন। রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। কলকাতা ইজ আ বিগ সিটি। সুমন ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়। জিমি ওয়াজ আ ফেইথফুল ডগ। এখানে দেখো আমাদের 3টে সেন্টেন্স দেওয়া হয়েছে, 3টে সেন্টেন্স আমাদের পড়তে বলেছে, আমরা পড়ে ফেলেছি। 1 নম্বর বাক্যে সিটি বা শহর, 2 নম্বর বাক্যে বয় বা ছেলে এবং 3 নম্বর বাক্যে ডগ বা কুকুর বলতে সাধারণ অর্থে কোনো বিষয় বা বস্তুকে বোঝানো হয়েছে, অর্থাৎ কোনো শ্রেণী বা ক্লাসকে বোঝানো হয়েছে। তাই এগুলো হলো কমন নাউন। ডগ বললে আমরা সমস্ত রকমের ডগকে বোঝাই, বয় বললে আমরা সব ছেলেদেরকে বোঝাই, আবার সিটি মানে সমস্ত শহর। তো যখন এইরকম একটা নির্দিষ্ট শ্রেণীর জিনিস বা ক্লাসের জিনিস বোঝানো হয় তখন সেগুলোকে বলা হয় কমন নাউন মানে সাধারণ নাম। এর সাথে আরেকটাও জানতে হবে, দ্যাট ইজ নাউনগুলোর মধ্যে বিশেষ কোনো একটাকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য কলকাতা, সুমন ও জিমি এই নামগুলো ব্যবহার করা হয়েছে। এরা হলো প্রপার নাউন। মানে কি, দেখো কলকাতা, কলকাতা হলো একটা সিটির নাম। যখন আমরা সিটি এই ওয়ার্ডটা ব্যবহার করব তখন সেটা হবে কমন নাউন, কিন্তু সমস্ত সিটির মধ্যে নির্দিষ্ট করে যখন আমরা কলকাতা এই শব্দটা উচ্চারণ করব তখন সেটা কিন্তু হয়ে যাবে প্রপার নাউন বা নির্দিষ্ট নাম। তাহলে দেখো নাউনের 2টো ভাগ কিন্তু আমরা এখানে শিখে ফেললাম। নাম্বার 1 কমন নাউন, নাম্বার 2 প্রপার নাউন। এবার দেখো অ্যাক্টিভিটি 5-এ তোমাদেরকে কিছু এক্সাম্পল দিয়ে দেওয়া হয়েছে কমন নাউনের। তোমাদেরকে কি করতে হবে, এই কমন নাউনের এগেনস্টে যে প্রপার নাউনগুলো হবে সেইটা এখানে লিখতে হবে। তো প্রথম দেখো কি দিয়ে দিয়েছে কমন নাউনের ঘরে, বয়। তো এবার অ্যাজ আ প্রপার নাউন আমাদের নির্দিষ্ট করে 2জন ছেলের নাম লিখতে হবে এখানে। তো অলরেডি এখানে দেওয়া রয়েছে পীযূষ আর রঞ্জু। নাও গার্ল, দেখো আমি এখানে লিখেছি প্রিয়া আর মিতা, তোমরা চাইলে অন্য নামও লিখতে পারো। স্কুলের নেম দেখো আমি মেনশন করে দিয়েছি 2টো স্কুলের নাম, চিলড্রেন্স ওন হোম, গোল্ডেন বেলস। পেন, ফাউন্টেন পেন, রোলার বল পেন। ইনডোর গেমস, চেস, লুডো। নিউজ পেপার কমন নাউন হলে তার এগেনস্টে প্রপার নাউন হবে কিছু স্পেসিফিক নিউজ পেপারের নাম, দ্যাট ইজ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অফ ইন্ডিয়া। তোমরা চাইলে আনন্দবাজার, বর্তমান, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু অ্যাড তোমরা করতেই পারো। ওকে, এবার দেখে নেব অ্যাক্টিভিটি 6-এ। ক্লাসিফাই দ্য ফলোয়িং ওয়ার্ডস ইনটু কমন নাউন্স অ্যান্ড প্রপার নাউন্স। মানে এখানে বেশ কতগুলো ওয়ার্ড দেখো দেওয়া রয়েছে, রিন্টু, ভুটান, কল্পনা, সোমনাথ, দ্য সুন্দরবনস, পেন্সিল, গার্ডেন, হাউস, ক্লক, টাওয়ার, দ্য গঙ্গা, দ্য হিমালয়াস, ট্রেন, গ্লাস, চেয়ার। এবার এই ওয়ার্ডগুলো থেকে যেগুলো কমন নাউন হবে সেগুলোকে আমরা লেফট সাইডের কলামে রাখবো, আর যেগুলো প্রপার নাউন হবে তাদেরকে আমরা রাইট হ্যান্ড সাইডে রাখবো। তো চলো ফার্স্টে আমরা কমন নাউনগুলো দেখে নিই। পেন্সিল, চেয়ার, হাউস, গ্লাস, ট্রেন, গার্ডেন, টাওয়ার, ক্লক। তো দেখো এখানে প্রত্যেকটা ওয়ার্ড যেগুলো আমি আলাদা করেছি সেগুলো কিন্তু একটা নির্দিষ্ট শ্রেণী বা ক্লাসকে বোঝাচ্ছে, তাই এগুলো কমন নাউন। তাহলে প্রপার নাউন কোনগুলো হবে? It's not a common name, it's a specific name. Like Rintu, Bhutan, Kalpana, Somnath, the Sundarbans, the Ganga, the Himalayas. দেখো গঙ্গা একটা রিভারের নাম, রিভার কিন্তু কমন নাউন, কিন্তু যখনই আমি মেনশন করে দিচ্ছি দ্য গঙ্গা এটা কিন্তু হয়ে যাবে প্রপার নাউন। লাস্ট অফ অল দ্য হিমালয়াস। এরকম আরও ভালো ভালো ইম্পর্টেন্ট ভিডিও পেতে এক্ষুনি ফলো করে নিতে হবে আমাকে।